তুলা রাশি। তুলা রাশি আপনার এই মাসে কিন্তু আপনার একাধিক উপায়ে কিন্তু আর্থিক জায়গাটা আপনার ডেভেলপের রাস্তা দেখা যাচ্ছে, গোপন উপায়ে অর্থ লাভ দেখা যাচ্ছে, আর্থিক উন্নতি কিন্তু আপনার কিন্তু এই মাসে হবেই। আপনি চাকরি খুঁজছেন বা চাকরি আপনি করছেন, নতুন চাকরি কি চেষ্টা করছেন, বা আপনি কোনো ব্যবসায় রয়েছেন, বা আপনি পড়াশোনা করছেন, কোন দিকে আপনি কি নতুন কোনো অপরচুনিটি এক্সপেক্ট করছেন, তার জন্য কি করতে হবে? আপনার এই যে ডেভেলপ আপনার জীবনে এই মাসে আসছে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই উপভোগ করার জন্য বা পুরোটা ভালো মতো কোন সেক্টর থেকে, কোন রাস্তা দিয়ে, কোন ওয়েতে আপনি অর্থ লাভ, কোন ওয়েতে আপনার ডেভেলপ, কোন ওয়েতে আপনার চাকরি বা কোন ওয়েতে আপনার পড়াশোনার রাস্তাটা ডেভেলপ করবে। আপনি বিদেশ যাওয়ার সুযোগ কি আসছে এই মাসে তুলা রাশি? তাহলে আপনাকে অবশ্যই প্রোগ্রামটা আপনাকে ফলো করে প্রোগ্রামটা আপনাকে কন্টিনিউ শুনতে হবে, এবং চ্যানেলটাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখুন এবং আপনার আপনজনের মধ্যে এটা শেয়ার করে দিন। নমস্কার, আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। জুলাই মাস অর্থাৎ বছরের সপ্তম মাস। এই মাসটা আপনাদের জন্য আর্থিক দিক দিয়ে বলুন, ফ্যামিলিটার ব্যাপারে বলুন, আর শরীর স্বাস্থ্যের জায়গাটায় বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, সবটাই আপনার অধীর আগ্রহে বসে আছেন যে সারাটা মাস আপনাদের কেমন যাবে। কিন্তু গ্রহ রাশি প্রত্যেক মাসেই মেজর কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে বা হয়েছে। যেমন জুন মাসটা বা আপনার মে মাসে বা জুন মাসে আপনার অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, আর অনুকূল অনেক কিছু পরিস্থিতি আপনারা হয়েছে। তাই আমরা সবসময় এক্সপেক্ট করি ভালো কিছু আমাদের হোক। হয়তো ভালো কিছু আমরা ঘটতে যাই, কিন্তু কিছু কিছু সময় অপ্রয়োজনীয় কিছু ঘটনা আমাদের জীবনে চলে আসে, যেগুলো আমরা এক্সপেক্ট করি না। সবার জীবনে, আমার মনুষ্য সমাজে সবার ক্ষেত্রেই বলছি। তেমনি এই মাসেও, এই জুলাই মাসেও সূর্য, বুধ, শুক্র, এই তিন গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। শনি গ্রহ সিচুয়েশন চেঞ্জ করবে, আবার বৃহস্পতি গ্রহ সিচুয়েশন চেঞ্জ করবে। অর্থাৎ 5 মেজর গ্রহ তার কি সিচুয়েশন চেঞ্জ করবে আমি ডিটেলে ডিসকাশন করছি। তার আগে আপনাদের একটু বলে রাখি যে এই যে পরিস্থিতির সম্মুখীন আমরা মাঝে মাঝে নেগেটিভ পরিস্থিতির সম্মুখীন আমরা হই, আমরা খুব দিশাহারা হয়ে যাই। কিন্তু আপনি হয়তো জানেনই না আপনার কি রাশি অ্যাকচুয়ালি। আপনি ভাবছেন আমি হঠাৎ সময়টা ভালো চলছে, হঠাৎ এত নেগেটিভ পরিস্থিতিতে পড়লাম কেন? আপনার ডেট অফ বার্থটা নেই, বা যেটা জানেন সেটা আপনি ঠিক জানেন না, একটা নিজের মতো করে একটা বসিয়ে দিয়েছেন। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সে আপনার হোক বা আপনার ফ্যামিলির হোক বা আপনার আপনজন কারোর হোক, সে যে আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি যে ধর্মাবলম্বী হন, কি করতে হবে আপনাকে? তাহলে আপনার প্রপার প্রেডিকশনটা পেতে গেলে আপনার হাতটা দেখাতে হবে। আমি বারবার বলি, জ্যোতিষীতে মেন পার্টই হচ্ছে হস্ত বিচার। হস্ত বিচার যদি না করা যায়, সেটা অসম্পূর্ণ থেকে যায়, বিচারটা অসম্পূর্ণ থেকে যায়। আলবাত এত বড় জোর দিয়ে বলছি, যে অ্যাস্ট্রোলজি যতটাই যে প্রেডিকশন দিচ্ছে, তার সাথে হাতটা দেখাটা খুব প্রয়োজন। হাত হচ্ছে আমাদের মনের আয়না। প্রতিটা মুহূর্তে যে আমাদের মনের মধ্যে যেটা চলছে, বা সামনের দিন বা অতীতের দিন কি ঘটেছে বা কি ঘটবে, সমস্ত হাতে প্রকাশ পাবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আপনি হাতটা দেখাতে পারছেন বা তার ছবিটা তুলতে পারছেন না, আপনি গোপনভাবে তার সম্বন্ধে কিছু জানতে চাইছেন, আপনি তার সেলফিটা তুলে পাঠিয়ে দিন, তার নামটা দিন। যদি তার বাবা অথবা মায়ের নামটা জানেন, সেটা দেবেন, আরো ক্লিয়ারিটি প্রেডিকশনটা পাবেন। তাহলে কি হলো? ডেট অফ বার্থ নেই, হাতের ছবি দিতে পারলেন না, সেলফিটা তুলে আপনি যদি
প্রেডিকশন নিতে চান, অবশ্যই আপনি চেম্বারেও বা অনলাইনেও আপনি প্রেডিকশন সেম পাবেন। কেউ আমাকে জিজ্ঞেস করে, দাদা কতটা সময় দেবেন? আমি বলি আপনাকে, আপনার কতটা সময় আপনি সন্তুষ্ট হবেন। আমি লোককে সন্তুষ্ট না করা পর্যন্ত ওই মুষ্টিম করা প্রশ্নের উত্তর আমি দিই না চ্যানেলে, চেম্বারও দিই না, অনলাইনেও দিই না। আপনাকে স্যাটিসফ্যাকশনের দায়িত্বটা আমার থাকে, কারণ ফিজটা আমি সেরকমই নিই, কারণ ফিজে আমি কোনো কম্প্রোমাইজ করি না। ফার্স্ট পয়েন্ট। তাহলে আপনি আমার থেকে কি বেনিফিটেড হলেন? ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি হাত দিয়ে প্রেডিকশন নিলেন, একদম 100% পাবেন। হাতের ছবি যদি না দিতে পারেন, আপনি কোনো গোপনীয়ভাবে জানতে চাইছেন কার ব্যক্তিগত কিছু ব্যাপারে, আপনি সেলফিটা তুলে পাঠিয়ে দেবেন, তার বাবা অথবা মায়ের নামটা দেবেন, তার নামটা তো অবশ্যই দেবেন, কিন্তু অবশ্যই তার সাথে ফিজটাও দিতে হবে। এটা আপনি চেম্বারেও নিয়ে আসতে পারেন, আপনি অনলাইনে প্রেডিকশন সেম পাবেন। এবার বলি একটু গ্রহ রাশির সিচুয়েশনটা। 4th জুলাই, এই জুলাই মাসে আপনার জন্য বা গ্রহ রাশি কি সিচুয়েশন 4th জুলাই হচ্ছে, কারণ জুলাই মাসে আমরা শুরুতেই সিংহ রাশিতে শুক্র প্রবেশ করছে, অর্থাৎ দৈত্যাচার্য শুক্র 4th জুলাই সিংহ রাশিতে প্রবেশ করছে। অলরেডি সেখানে কেতু মহারাজ বসে আছে। 7ই জুলাই সকালবেলা মিথুন রাশিতে রাজকুমার বুধ বক্রী অবস্থায় গোচর করবে, অর্থাৎ এতদিন কর্ক রাশিতে ছিল, আপনাদের প্রোগ্রামও দিয়েছি আমি, বুধ কর্ক রাশিতে বক্রী হচ্ছে, এই বক্রী অবস্থাতেই মিথুন রাশিতে 7ই জুলাই প্রবেশ করবে রাজকুমার বুধ। দুটো হয়ে গেল। 3 নম্বর হচ্ছে 15ই জুলাই দেবগুরু বৃহস্পতি। 15ই জুলাই দেবগুরু বৃহস্পতি অস্ত যাবে। কোথায় অস্ত যাবে? উচ্চ রাশি কর্কট রাশিতেই। 16ই জুলাই কর্কট রাশিতে গ্রহের রাজা সূর্য প্রবেশ করবে, অর্থাৎ মিথুনের চেয়ে সূর্য এসে কোথায় প্রবেশ করে? কর্কট রাশিতে। 16ই জুলাই। জুলাই শেষে আরো দুটো ট্রানজিট আছে। 23শে জুলাই বুধ আবার মার্গী হচ্ছে এই মিথুনেই, এবং এন্ড অফ জুলাই অর্থাৎ 27শে জুলাই আমাদের ন্যায়াধীশ গ্রহ কাকে বলে? শনি মহারাজ এই মীন রাশিতেই বক্রী চালে অবতীর্ণ হবে, অর্থাৎ বক্রী হবেন। তাহলে কতগুলো গোচর বললাম, এগুলো আপনি তো জানেন না আপনার আছে কি নেই, আপনি তো শুনে নিলেন। তাহলে আপনাকে আপনার প্রপার ক্লিয়ারলি প্রেডিকশন পেতে গেলে আপনার হাতটা দেখাতে হবে। এইটা বৃহস্পতি, এটা শনি, এটা রবি, এটা বুধ, এটা শুক্র, এটা চন্দ্র, এটা কেতু। সুতরাং আপনাকেও এই প্রেডিকশনটা আপনিও সেম পাবেন। তার জন্য কি করতে হবে? যদি আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেক প্রোগ্রাম দেখতে পারেন। যদি আপনার ডেট অফ বার্থে আপনি রাশি লগ্নের প্রত্যেক ক্লিয়ারিটি প্রোগ্রাম পেয়ে অনেক রকম জানতে পারছেন। এছাড়াও ডেট অফ বার্থ না থাকলেও আপনি আমার থেকে রাশি লগ্নটা জানতে পারবেন হাত দেখে ফেসটা রিড করিয়ে। চলুন তাহলে আলোচনা করি এই মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে, আপনার জন্য স্পেসিফিক্যালি আপনার জন্য কি অপেক্ষা করে আছে। তাহলে তুলা রাশি প্রথমে বলে আপনার আর্থিক জায়গাটা কেমন হবে। তুলা রাশির আপনার কিন্তু 7 তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকবে আর্থিক ব্যাপারটা, কেননা বুধের যে বক্রী সিচুয়েশন থাকছে, আপনাকে 7 তারিখ পর্যন্ত আপনাকে একটু সতর্ক থাকতে হবে। খরচটা আপনার বেড়ে যাবে, ইনকাম যার একটু টালমাটাল আপনার হতে হবে। তাহলে যে আপনার যে একদম ইনকাম হবে তা নয়, একটু আপনার চাপ হতে পারে। এই সময় কিন্তু আপনাকে যদি সতর্ক থাকবে 7 তারিখ পর্যন্ত, তারপরে কিন্তু আপনার ইনকাম যথেষ্ট ডেভেলপ করবে আপনার ইনকামের জায়গাটা। এবং এই সময় কিন্তু আপনাকে মানে ফ্যামিলি পারপাসে কিন্তু আপনার খরচ হবে, বা আপনার ধরুন আপনার কাউকে কোনো ট্রিটমেন্টের জন্য খরচ হতে পারে, ফ্যামিলিতে কোনো জিনিস কিনতে হতে পারে, কোনো আইটেম কিনলেন, বা কাউকে হেল্প করার জন্য আপনার খরচ হয়ে গেল। এটা 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ সেভিংসটা আপনার কম হচ্ছে 7 তারিখ পর্যন্ত। ঠিক 7 তারিখের পর 8 তারিখের পর থেকে কিন্তু আপনার মানে জীবনে একটা মিরাকেল চেঞ্জের মতো একটা খেলা হবে। মিলিয়ে নেবেন আমার কথাটা,
কারণ 8 তারিখ হলে 10 তারিখও হতে পারে সেটা, কেননা বুধ তখন মিথুন রাশিতে প্রবেশ করবে। বুধ যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার একাধিক হয়তো ধনলাভ হবে। আমি বলে দিলাম 2-3 রকমের অর্থলাভ আপনার হবে। কোনো এক্সট্রা ইনকাম, কোনো গোপনীয় ইনকাম, কোনো 2 নম্বরই ইনকাম, বা কোনো কাজের জায়গায় আপনি কোনো উপরি কোনো কাজ করে সেখানে লাভ, হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো ডিল, হঠাৎ স্যালারিটা আপনার বেড়ে গেল, বা হঠাৎ কোনো ভালো চাকরির যোগাযোগ এলো, কোনো ইনভেস্ট করেছিলেন, ইনভেস্ট থেকে লাভ হলো আপনার, কোনো পরিচিত ব্যক্তি আপনি হেল্প করলো, এবং আপনার এই সময় কিন্তু ইনকাম বেশ দেখা যাচ্ছে। অর্থাৎ 8 তারিখ বা 10 তারিখ থেকে কিন্তু আপনার ইনকাম আপনি যতটা এক্সপেক্ট করছেন তার চেয়ে বেশি হচ্ছে আপনি পেতে পারেন। অর্থাৎ যেটা আপনাকে বললাম আর্থিক উন্নতির রাস্তা কিন্তু 8 তারিখের পর থেকে আপনার রাস্তাটা খুলে যাচ্ছে। তো আপনি একদম বসে থেকে লেথার্জি করে আপনার কিন্তু বসে থাকলে হবে না। আপনার কাজের পিছনে দৌড়তে আপনি সেই জায়গাটা ডেভেলপ পাওয়ার জন্য, বোঝার জন্য, রিয়েলাইজ করার জন্য আপনাকে মানে নিজের চামটা দেখাতে হবে। শরীর স্বাস্থ্য জায়গাটা বলি, আপনার কিন্তু হেলথ নিয়ে সতর্ক থাকতে 7 তারিখ পর্যন্ত, বিশেষ করে পেটের প্রবলেম, খাবার দাওয়ার প্রবলেম, আপনার যদি ড্রিঙ্কস হ্যাবিট থাকে অবশ্যই এখানে একটু কন্ট্রোল রাখবেন। আপনার লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, এগুলো কিন্তু হচ্ছে স্কিনের প্রবলেম, ইএনটির প্রবলেম বা অ্যালার্জি, এগুলো কিন্তু আপনি, বা আপনার দেখালো মেন্টালটা মাঝে মাঝে খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, আপনি মাঝে মাঝে আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। কিরকম? আপনার দেখালো এই সময় মানে টেনশন বেড়ে যাচ্ছে, অ্যাংজাইটিটা বেড়ে যাচ্ছে, রাগটা বেড়ে যাচ্ছে, চিড়চিড়ে মেজাজ হয়ে যাচ্ছে, তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না। মানে 10 তারিখ পর্যন্ত আপনি কিন্তু তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না, রাগ কন্ট্রোলে রাখবেন, মুখের ভাষা কন্ট্রোলে রাখবেন, তাহলে কিন্তু আপনার রাগের জন্য কিন্তু অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ঠিক যখন শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, সেটা আমি বলে দিচ্ছি কবে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার কাজের জায়গাটা ডেভেলপ করবে। অর্থাৎ 7 তারিখের পর থেকে আস্তে আস্তে আপনার ডেভেলপিংটা আসবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, শরীরটা আস্তে আস্তে ফ্রি হবে। এবার বাড়িতে কোনো শুভ কাজ, তার জন্য আপনি অনেকটাই ব্যস্ত থাকবেন, এবং আপনার কিন্তু আস্তে আস্তে শরীর মন সবই আস্তে আস্তে ভালো হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা বাবা মার সাথে বা ভাই বোনের সাথে কোনো তর্ক বিতর্ক আপনি জড়িয়ে পড়তে পারেন, এবং এ সময় কিন্তু মানে ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। অল্প স্বল্প, হয়তো বেশি লং ট্যুর না হলে আপনি কোথাও ঘুরতে গেলেন, সেখানে আপনার ফ্যামিলির সাথে অনেকটাই সময় কাটাবেন। যদি আপনি বিবাহিত হন, সন্তান জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। আপনি সন্তান থেকে থাকে, সন্তানের কেরিয়ার ভালো থাকছে, আটকে থাকা কাজ তার হবে, কাজের চাপ তার থাকবে ঠিকই, আপনার সন্তান যতই ব্যস্তর মধ্যে কাটে। আপনি যদি নিজে বিদ্যার্থী হন, আপনার অর্থ আসবে, ইচ্ছা পূর্তি হবে, এবং এই সময় কিন্তু আপনার ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলাতে সংযোগ দেবেন, নাহলে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, পুরনো সম্পর্ক নষ্ট হতে পারে। পেটের প্রবলেম, কাশি, ইএনটির প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, এগুলো কিন্তু আপনি সাফার করতে পারেন। যদি আপনি চাকরি করে থাকেন, এই সময় কিন্তু আপনার 1 তারিখ থেকে 10 তারিখ 20 তারিখ পর্যন্ত আপনার কিন্তু মানে কাজের জায়গাটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে কিন্তু ইচ্ছা পূরণ হবে, আপনার সতর্ক থাকলেও আপনার কিন্তু এসব ইচ্ছা পূরণ হবে, ডেভেলপ করে পদলাভ হবে, ধনলাভ হবে, বস আপনার সাপোর্ট দেবে, কাজের চাপ বেশি থাকবে, আপনাকে গুরুত্ব দেবে, দায়িত্ব দেবে, বিশ্বাস করবে, এবং আপনার নতুন কাজের অফার আসবে। আপনার মন, আপনি ট্রান্সফার জব যদি করে থাকেন, আপনার মন মতো ট্রান্সফার হবে। অর্থাৎ কাজের জায়গায় ইচ্ছা পূরণ হবে। তাহলে আমি কি বললাম? উন্নতি লাভ হবে, ধামাকা হবে। মিলছে আমার কথাগুলো? আপনার কিন্তু ডেভেলপের রাস্তা খুলবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা যারা করছেন, আপনার কিন্তু এই সময় নতুন কোনো অর্ডার আসবে, নতুন অর্ডার আসবে, তাহলে এখানে একটা ডেভেলপ আসছে আপনার আর্থিক জায়গাটা। পুরনো যে কাজ, পুরনো ক্লায়েন্ট আপনার ফিরে আসছে, পেন্ডিং যে কাজগুলো পড়েছিল, যারা আপনার সাথে ডিটাচ হয়ে গেছিল, তারা আপনার কাছে ফিরবে, নতুন ডিল হবে, সেখানে আপনি অ্যাডভান্স পাবেন। অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু আপনি ডেভেলপ করে যারা ব্যবসা করছেন, অনলাইন কাজে আপনার ডেভেলপ আসবে, সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন তারা ডেভেলপ পাবেন। এই সময় কিন্তু আপনার কাজের প্রবলেম যে হচ্ছে সেগুলো আপনি অনেকটাই মিটিয়ে দিতে পারবেন। আপনার নতুন কোনো কমে বড় কোনো এমএনসি কোম্পানির সাথে আপনার টাই আপ হবে, নতুন কোনো ক্লায়েন্ট, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো পার্টনারশিপ আপনার টাই আপ হবে। কিন্তু আপনার সতর্ক থাকতে হবে,
চোখ কান করে চলতে হবে। আপনি যে ব্যবসা যায় নতুন যে পার্টনার নিচ্ছেন সে আপনার জন্য কতটা উপযুক্ত সেটা একটু যাচাই করে নিতে হবে। তাহলে কিন্তু আপনাকে পরিশ্রম যদি করতে পারেন, চোখ কান খুলে চলতে হবে, আপনার কিন্তু এই মাসে আর্থিক যা ডেভেলপ করছেই আপনার 8 জুলাই যে ব্যবসা করুন, চাকরি করুন, প্রফেশন করুন, যাই করুন, আপনার ডেভেলপ কিন্তু আসছে। দাম্পত্য লাইফটা বলি, ফ্যামিলি নিয়ে পার্টনারের সাথে আপনার কিন্তু মানে আপনার লাভ পার্টনার, বিশেষ করে আপনি যা প্রেম করছেন তুলারাশি লোকেরা, আপনার পার্টনার কিন্তু একটু চাপে থাকবে। তার হেলথ নিয়ে বলুন, তার ফ্যামিলি নিয়ে বলুন, পেটের প্রবলেম, সর্দি কাশির প্রবলেম, এগুলো কিন্তু আপনার পার্টনার একটু কষ্ট পাবে। অর্থ লাভ হবে, পুরনো অর্থ পাবে, কিন্তু মানসিক শান্তির একটু কম থাকবে। পার্টনারের সাথে কিন্তু আপনি রাগটা কন্ট্রোলে রাখবেন, তাহলে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার পার্টনারের খরচটা বেড়ে যাবে। কিসের পিছনে খরচ হবে? তার গাড়ি কেনার ব্যাপারে বলুন, তার ফ্যামিলি পারপাসে বলুন, বা কাউকে টাকা দিয়ে হেল্প করতে হতে বলুন, এগুলো কিন্তু আপনার খরচ হবে। বা ইলেকট্রিক্যাল আইটেমটা রিপেয়ার করার জন্য বা নতুন কিছু আইটেম বাড়ির জন্য কিনলে সেগুলো খরচ হবে। যদি আপনি বিবাহিত হন, আপনার পার্টনার সাথে রিলেশনটা ভালোই দেখা যাচ্ছে, একসাথে শপিং করবেন, কেনাকাটি করবেন, খাওয়া দাওয়া করবেন, কিন্তু আপনার একটা কথাই বলবো, আপনার পার্টনার কিন্তু পদলাভ ধনলাভ দুটোই হবে। আটকে থাকার কাজও করেন, পার্টনার বেশ ফুটফুটে মেজাজে থাকবে, কিন্তু পার্টনার হেলথ না নিয়ে একটু বিশেষ করে পেটের প্রবলেমের জন্য আপনার পার্টনার কিন্তু কষ্ট হবে। পার্টনার দীর্ঘদিন ধরে কোনো গুড নিউজ এক্সপেক্ট করছিল, পার্টনার কিন্তু গুড নিউজ পাবে। আর্থিক ডেভেলপ করে পার্টনারের, এই সময় কিন্তু আপনার পার্টনার বিদেশ যাত্রার সুযোগ আসবে। সুতরাং আপনার কিন্তু বিবাহিত লাইফ এবং প্রেমের লাইফ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এবার বলি, অনেকেই বাস্তুর মধ্যে নানা রকম প্রবলেমের সম্মুখীন হন। প্রত্যেকদিন আমার কাছে কেউ না কেউ চেম্বারে আসবে, দাদা আমার ছেলে না এত বড় হয়ে গেছে, সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় ওয়াশরুমে যেতে গেলে ভয় পেয়ে সমস্ত লাইট জ্বালিয়ে চলে যায়, লাইট জ্বালিয়ে আবার চলে আসে, আমাকে নেবাতে হয়। ও বলে কাউকে না কাউকে দাঁড়িয়ে আছে দেখছে, ওর এই বাড়িতে হচ্ছে, ওই বাড়িতে হচ্ছে না, হয়তো আপনার দুটো বাড়ি রয়েছে, এটা কেন হচ্ছে? আর আপনার প্রেডিকশনটা করুন, ঠিক বিচারে বেরোচ্ছে আপনার বাস্তু ওই জায়গাটা ডিস্টার্ব রয়েছে, তার জন্য সেখানে কোনো নেগেটিভ কিছু রয়েছে, নেগেটিভ আত্মা রয়েছে, আত্মা রয়েছে, জিন রয়েছে, থাকে আলবাত থাকে। দেখা গেল আপনার বাড়িতে কেউ ভুল কিছু কাজ করে রেখে দিয়ে চলে গেছে, তার যে বংশ পরম্পরায় আপনাকে সেই সাফার করতে হচ্ছে, বাড়িতে কোনো শান্তি নেই, কিন্তু আপনার বাড়িতে এরকম হওয়ার কথা ছিল না। আপনার মেয়েটা খুব সুন্দর দেখতে, খুব শিক্ষিত, কোয়ালিটি, কিন্তু মেয়েটার বিয়ের সম্বন্ধ আসছে কিন্তু ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে, হচ্ছে না, পজেলড হয়ে যাচ্ছেন আপনি। আপনার ছেলেটা এত কোয়ালিটি, আপনার ছেলে অন্য লোকের, আপনার ছেলের কাছে পড়ে অন্য লোক সরকারি চাকরি পেয়ে যাচ্ছে, আপনার ছেলেটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে এই ঘটনাগুলো? ফ্যামিলিতে আপনারা সবাই একসাথে যৌথভাবে ছিলেন, কিন্তু কোনো একজন ফ্যামিলি মেম্বার আপনার বাড়িতে আসার পর থেকে আপনার ফ্যামিলিতে পুরো একটা যেন ক্রমশ যেন খারাপের দিকে চলে যাচ্ছে। আমি তাকে খারাপ বলছি যে মেম্বার এসছে, দেখালো তার কিছু একটা ভাইব্রেশনের জন্য, খারাপভাবে নেবেন না আমার কথাগুলো, অনেক ফ্যামিলিতে এরকম আছে, আমি দেখেছি। আপনার ফ্যামিলিতে প্রবলেমগুলো আপনি সাফার করছেন, ফ্যামিলি আসতে ক্রমবর্ধমান ভাবে ক্রমশ শেষ হয়ে গেল, সেই ফ্যামিলিতে কোনো ডেভেলপ আসে না। সে সন্তানই হোক, সেই বাড়িতে বিয়ে করে কোনো বউকে এনেছেন, বা সেই বাড়িতে কোনো জামাই এসছে, বা কোনো আদার্স, বা আপনি নতুন একটা বাড়ি কিনে তারপরে এই ঘটনাগুলো ঘটছে। এগুলো বাস্তুর কারণে হয়, কোন মেম্বারের নেগেটিভ ভাইব্রেশনের জন্য এগুলো হয়, এগুলো হয়। এগুলো কিন্তু কাটানোও যায়, রেকটিফাই করাও যায়। যদি দেখছেন কোনো প্রবলেম ফেস করছেন, যদি যোগাযোগ করার মনে ইচ্ছা হয়, তন্ত্রগত বা বাস্তুগত বা আপনার অ্যাস্ট্রোগত যে কোনো প্রবলেম, অবশ্যই আপনি নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন উইথ ফিজ, এবং তার যে প্রতিকার সেটাও আপনি কুরিয়ারের মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনি ঘরে বসে। তার জন্য কি করতে, 8910973325 ফোন করতে হবে, অথবা 9433960106 ফোন করে আপনাকে পুরো মানে আপনার সিস্টেমে জেনে নিতে হবে যে আপনি কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন বা তার কি ক্রাইটেরিয়া। অবশ্যই সেটা আপনি জেনে নিয়ে আপনি সেভাবে আমার সাথে যোগাযোগ করুন।
ভালো থাকবেন। উপরওয়ালা ভগবান ঈশ্বর আল্লাহ জেসাস আপনার মঙ্গল করুক, মনের ইচ্ছা পূরণ করুন। নমস্কার।